আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পাকপাখালির নতুন একটি ভিডিওতে। আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। সামনে যে পাখিটিকে দেখতে পাচ্ছেন এটির সাথে আপনারা যারা পরিচিত নয়, আসুন পরিচয় করিয়ে দিই। ওর নাম হচ্ছে কোকো। ও হচ্ছে একটা লুটিনো কোকাটেল। ও হচ্ছে ফিমেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাশাল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই। ওর বয়স বর্তমানে 3 মাস রয়েছে। তো আজকের ভিডিওতে দেখাবো একটা টেম কোকাটেলের কেজ সেটআপটা কীরকম হওয়া উচিত। আপনারা সবাই জানেন যে পাখি ব্রিডিংয়ের ক্ষেত্রে আপনারা অনেকেই খেলনা ইউজ করেন না, কিন্তু সেক্ষেত্রে আপনি যদি টেম করতে চান পাখিকে, সবসময় অবশ্যই আপনি সময় দিতে পারবেন না পাখিকে, কারণ একটা মানুষের কাজ থাকে। তো সেজন্য পাখির যে খাঁচার ভিতরে কিছু খেলনা দিয়ে রাখতে হয়, যাতে করে তারা টাইম পাস করতে পারে। কারণ আপনারা অনেকেই বোধহয় জানেন না যে পাখি যদি স্ট্রেসে চলে আসে, অর্থাৎ লোনলি ফিল করে, টাইম পাস যদি কিছুতে না করতে পারে, তাহলে তারা স্ট্রেসে চলে আসে, যার কারণে নিজেদেরই ক্ষতি করে বসে। অনেক সময় নিজেদের পালক উঠায় ফেলে, বা অনেক সময় নানা ধরনের সিমটমস দেখা যায় তাদের মধ্যে। তো সেক্ষেত্রে আজকে আমরা একটা সেটআপ তৈরি করে দেখাবো কেমন হওয়া উচিত একটা টেম পাখির জন্য। আজকে যে সকল খেলনা ইউজ করব সেগুলো হচ্ছে এর মধ্যে আছে। আপনারা বিশ্বাস করবেন না, আমার যে কোকো রয়েছে, এই কোকোর জন্য একটা খুবই ভালো একজন আপু ওনার পেজের পক্ষ থেকে আমাদেরকে ছোট একটি গিফট পাঠিয়েছে। আসলে এটা অনেক সুন্দর। কিছুক্ষণ আগে আমি খুলে দেখেছি, কারণ আমার তর্স হচ্ছিল না, এতই সুন্দর করে আসছে প্যাকেটিংটা। উপরে আরও ফয়েল র্যাপ ছিল। তো আপুর পেজের নাম হচ্ছে ফেদার ফ্রেন্ডস ফান হাউস। তো তার পেজের পক্ষ থেকে এই খেলনাগুলো পাঠিয়েছে। আপনাদের যদি এরকম খেলনা প্রয়োজন হয়, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণই হ্যান্ডমেড তৈরি। তো আসেন কি কি খেলনা পাঠিয়েছে আমরা একটু দেখাই। খুব সুন্দর একটা উইশ লেটার পাঠিয়েছে, দিকে দেখব কি কি পাঠিয়েছে, এবং আমরা সেট আপও করবো। এটা আই গেস এটা হচ্ছে আপনার স্ট্যান্ডের জন্য, একটা স্ট্যান্ডিংয়ের জন্য এই টাইপের অনেকটা। কোকো আসতেই চাইতেছে না, ভয় পাচ্ছে। এই যে অনেকটা এই টাইপের দেখতে পাচ্ছেন। কোকো খেলাও শুরু করে দিয়েছে, আমার কাঁধে উঠে পড়ছে। আচ্ছা, তারপরে আছে এটা ল্যাডার টাইপের মনে হয়, অর্থাৎ যে মই টাইপের আছে, এরকম করে মনে উঠে কমান্ডো ট্রেনিং দিবে পাখিরে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আপনার নর্মাল যে কেজের যে সাইডে ঝুলা রেখে, এগুলো আপনার কামড়াতে পারবে। তাছাড়া আরও দিয়েছে এটা কামড়ানোর জন্য। পাখিকে অবশ্যই চুইংয়ের জন্য কিছু দিবেন, না হলে পাখি স্ট্রেসে চলে আসে। এটাও সেম, এটা বল টাইপের রয়েছে। তো এটা আসলে কামড়ানোর জন্যই। সব থেকে পছন্দের যে আমার জিনিসটা, সুন্দর একটা দোলনা দিয়েছে, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা দোলনা। তাছাড়া এটা হচ্ছে আপনার ডাম্বেল টাইপের। আর সেম আপনার এটাও রয়েছে আপনার কামড়ানোর জন্যই। এই জিনিসের জোস। আর আরেকটা ডাম্বেলের। তো আসেন আমরা কেজ সেটআপে চলে যাই। কেজটা এখানে রয়েছে, এটা আপনার টু পার্টিশনের কেজ। তো আমরা ফার্স্টে কমান্ডো ট্রেনিং এটা দিয়ে শুরু করি। দেখতে পাচ্ছেন অলরেডি সেটিং করে দিয়েছি, এই জায়গাটায় আছে। কোকো দেখতেছে আসলে, তো বাকিগুলো সেট করে দেই। আসেন, এই যে চেন টাইপের যেটা আছে, এটা আমি এই সাইডে দেওয়ার চেষ্টা করব খাঁচার, যাতে ও বসেই খেলতে পারে এটার সাথে। দেখতে পাচ্ছেন সেট করে দিয়েছি। আসলে এই প্রত্যেকটা খেলনাই হ্যান্ডমেড। দেখতে পাচ্ছেন কোকো খেলা শুরু করছে। পাখিকে অবশ্যই কোনো কিছু খেলনা দেওয়ার পূর্বে অবশ্যই আপনি পাখির সেই আপনার খাঁচার বাইরে দিয়ে রাখবেন, যদি সে অভ্যস্ত না থাকে। আস্তে আস্তে খাঁচার বাইরে দিয়ে রাখবেন এবং ধীরে ধীরে খাঁচার ভিতরে প্রবেশ করাবেন। হঠাৎ করে যে প্রবেশ করায় দিবেন এমন কোনো কথা নেই। দেখতে পাচ্ছেন ও খেলাও শুরু করে দিয়েছে।
এটা যেটা আছে এটা আমার অনেক পছন্দের, এটাও এই সাইডে দিব, এই সাইডে দিব, হুক আছে, হুকের সাহায্যে আটকায় দিব আর কি। দেখতে পাচ্ছেন সাইডে আটকায় দিয়েছি এবং কোকো খেলা শুরু করে দিছে এটার সাথে। প্রত্যেকটা আসলে নিমের ডাল, দেখতে পাচ্ছেন নিমের ডাল দিয়ে তৈরি, যদি খেয়াল করে দেখেন নিমের ডাল দিয়ে তৈরি। নিমের ডাল আসলে পাখির জন্য খুবই ভালো। এই স্ট্যান্ডটা হচ্ছে যে কোনো এক কোনায় দিব, দেখতে পাচ্ছেন সেট করে দিয়েছি, ওই সাইডের দিকে দিয়েছি যাতে করে কোকো যে ওখানে বসতে পারে। আজকে তো হ্যাপি অনেক মনে হয় না, খুব খুশি। আসেন বাকিগুলো সেট করে ফেলি। এই যে বলটা আছে এটা মনে হয় কামড়ানোর জন্যই, তো দিয়ে দেখো সামনে, দেখি কেমন রেসপন্স নাও। ও খেলা শুরু করছে। যাই হোক বাকিগুলো সেট করি। এটা হচ্ছে এই কোনায় দিব, নাহলে কেজটা ফাঁকা ফাঁকা লাগে, এক সাইড ফাঁকা ফাঁকা লাগে, তো এটা আসেন এই কোনায় দিব, এই জায়গাটায়। নেভার মাইন্ড, এই জায়গায় না, আমি এই জায়গায় দিয়েছি কারণ এটা আসলে আই গেস ঝুলার জন্য, তো সাইডে যদি দেওয়া হয় তাহলে ঠিকভাবে মুভমেন্ট হবে না জিনিসটার, তো এটা সাইডেই দিলাম। এখন পালাই কত সুন্দর একটা দোলনা, এটা আমার পার্সোনাল ফেভারেট। দেখতে পাচ্ছেন এটা আই গেস এদিকে দিব যাতে ঝুলতে পারে, সেক্ষেত্রে লাঠিটা একটু এই পাশে সরাইতে হবে, না হলে জায়গা হবে না। পাশে দিয়ে দিয়েছি যাতে করে ও এখানে সুইং করতে পারে খুব সুন্দরভাবে। ও তো ওই দিকের ওই খেলনাটা নিয়ে ব্যস্ত। কমান্ডো ট্রেনিং। আর এটা যেটা আছে ওটা নিচের এক দিকে দিয়ে দিব। কেজটা আরও বড় করব সামনে, আরও ধীরে ধীরে একটু টাইম হলে, কোকো যখন একটু বড় হবে তখন খাঁচাটাও ধরেন 3 পার্টের যে কেজটা রয়েছে বাজরিকার, ওইটা দিয়ে দিব ইনশাল্লাহ। এমনিতে তো অনেক ম্যাক্সিমাম টাইমে বাইরে থাকে যদিও, তারপরেও আপাতত এখানে কিছুদিন ওকে রাখা হবে, তারপর ইনশাল্লাহ ওকে বড় কেজ দেওয়া হবে। এই বরাবর দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে মূল সেট আপ কোকোর। এখন এই জায়গায় চিউইং টয়, এখানে দোলনা, এখানেও কামড়ানোর জিনিস, ওই পাশে বসার একটা জায়গা আছে, সুন্দর বসার জায়গা। তাছাড়া ওই যে ঝুলার একটা, ঝুলে ঝুলে কামড়ানো একটা আছে, এখানে এই যে মই টাইপের এটা আছে, আর নিচে বল আছে এমনিতে। তাছাড়া তো ও আমার সাথে সারাক্ষণ থাকে বাইরে। আশা করি আপনাদের ছোটোখাটো একটা ভিডিও ভালো লেগেছে ওর কেজ সেট আপটা। আশা করি আপনারা এভাবে অনেকটা কেজ সেট আপ করতে পারবেন। আমার ভুল ত্রুটি অবশ্যই আছে কম বেশি, অবশ্যই কম মার্জনা চোখে দেখবেন যদি ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে, কারণ আমি নিজেও শিখতেছি। তো আশা করি আজকে আর ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন কোনো কিছু জানা থাকলে, আর অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই দোয়া করবেন আমার পাখিটার জন্য। আল্লাহ হাফেজ।